হ্যালো এভরিওয়ান, সাবজেক্ট হিস্ট্রি মাধ্যমিক 2026 একেবারে লাস্ট মিনিট সাজেশন। মার্কশিটে কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা ঠিক কমন পেয়ে যাব। পাঁচের দাগ তিনটে প্রশ্ন আছে, একটা প্রশ্ন করতে হয়। কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন পড়বো আজকের ভিডিওতে তুলে ধরবো আমরা। খাতা পেন নিয়ে বসে যাও এবং চটপট মুখস্থ করে ফেলো, বিকজ মাধ্যমিক ইজ নকিং এট দ্য ডোর। লেটস স্টার্ট। প্রথমেই আমরা চ্যাপ্টার গুলো সিলেক্ট করে নিয়েছি। দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। এবারে প্রশ্নগুলি চটপট করে ফেলি। এক, বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো, এর সীমাবদ্ধতাগুলি লিখো। দুই, ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা। তিন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন। এই তিনটে প্রশ্ন সিলেক্ট করেছি ফ্রম সেকেন্ড চ্যাপ্টার। কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। নবজাগরণ খুব ভালো করে করবে আর রামকৃষ্ণ দেবের অবদান খুব ভালো করে করবে। ওকে, চলে আসছে আমরা চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন সিলেক্ট করেছি, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। তাই ট্রিপল স্টার দেওয়ার প্রয়োজন বোধ করছি না, কারণ একটাই প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে আমরা দুটো প্রশ্ন সিলেক্ট করেছি। এক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়। আর দুই, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে লিখো। দুটোর মধ্যে ট্রিপল স্টার অতি অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করব পঞ্চম অধ্যায় ক্লিয়ার। চলে আসবো ষষ্ঠ অধ্যায়। একটি বিংশ শতকে বামপন্থীদের একটা ভূমিকা খুব ভালো করে আমরা করে রাখবো। সপ্তম অধ্যায় থেকেও একটি প্রশ্ন, নবশূদ্র আন্দোলন টিকা। এই কটি প্রশ্ন করলে আমরা বলতে পারবো 100% অথেন্টিক, মানে এর ওপর ভরসা করা যায়। অবশ্যই যায়, করে দেখো, ভালো ফলাফল হবে। পাঁচের দাগ এ বি সি তিনটের মধ্যে ক্লিক হয়ে যাবে, একদম 8-এ 8। বাজিমাত তো হতেই হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। টাটা।